আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবার পরে মানুষের সব আমলগুলো এক জায়গায় উপস্থিত করা হবে। নামাজকে উপস্থিত করা হবে, রোজাকে উপস্থিত করা হবে, হজকে উপস্থিত করা হবে, যাকাতকে উপস্থিত করা হবে, দানকে উপস্থিত করা হবে, সদকাকে উপস্থিত করা হবে। এমনইভাবে দুনিয়ার জমিনে যত আমল বান্দা করেছে সব আমলগুলো উপস্থিত করা হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, একদিকে যখন গুনাহ চলে যাবে, দুনিয়ার মধ্যে যত গুনাহ বান্দা করেছে সব গুনাহ যখন এক পাল্লায় চলে যাবে, আর অপর দিকে যখন সব আমল এক পাল্লায় চলে যাবে, নবীজি আমার বলেন নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু থেকেই যেই আমলটা বেশি ভারী হয়ে যাবে ওই আমলটা আর কিছু নয়, সেটা হলো বান্দার সাথে বান্দার সৎ চরিত্র। সুবহানাল্লাহ বলেন। এই সৎ চরিত্রের মান আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন জানেন? এই জন্য দিয়েছে কারণ যখন কোনো বান্দা দুনিয়ার মধ্যে নামাজটি পড়ল, আবার রোজাও করলো, হজও করলো, যাকাতও দিল, দান সদকাও করলো, সবই করলো, কিন্তু নামাজ পড়ে যাবার পরে, নামাজের পরে মনে করেন যে জোহর ওয়াক্তের নামাজের পরে নামাজ শেষ হয়ে গিয়েছে, বাড়ি যে ভালো মন্দ খেয়ে দে অন্য আরেকজন বান্দার হককে নষ্ট করে দিল, তাহলে ওই নামাজ দ্বারা কোনো ফায়দা হলো না। ঠিক কিনা বলেন? এই নামাজ দ্বারা কোনো ফায়দা হলো? আবার আপনি দুনিয়ার জমিনে রোজা করলেন, রোজা অবস্থায় অন্যের হক যখন আপনি নষ্ট করলেন, অন্যকে যখন কটু কথা বললেন, রোজা করা অবস্থায় অন্যকে কটু কথা বলার কারণে আপনার ওই কটু কথার কারণে রোজাকে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা রোজা অবস্থায় গালাগালি করবা না। এটা সৎ চরিত্রের কথা বলছি। তোমরা রোজা অবস্থায় কাউকে গালাগাল দিও না, রোজা অবস্থায় তোমরা কারোর সাথে ঝগড়া করিও না। আছে না নাই? আমরা বয়ান শুনেছি, রমজানের বয়ানে শুনেছি যে এরকম যখন মানুষ রোজা থাকে, কেউ যদি কাউকে প্রহার করতে যায় তাহলে সে যেন বলে আমি রোজাদার। এরকম হাদিস শুনছেন না আপনারা? এই জন্য এই সৎ চরিত্রর এত মর্যাদা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দিয়েছেন। নবীজি আমার বলেন যে নামাজ, রোজা, হজ, যাকাত দুনিয়ার জমিনে যত ইবাদত রয়েছে সব ইবাদতের সঙ্গে সংস্পর্শতা রেখে হলো সৎ চরিত্র চলে। কারো যদি চরিত্র ভালো হয় আর ভালো অবস্থায় যদি সে নামাজ পড়ে, তাহলে তার ইবাদত আল্লাহর দরবারে সর্ব অবস্থায় গ্রহণীয় হয়ে যাবে। চিল্লা পড়ি সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে বেশি বেশি সৎ চরিত্রের যেই কাজ সেগুলো করা দরকার। ঠিক কিনা বলেন? আমি নামাজ পড়লাম কিন্তু অন্যকে কষ্ট দিলাম, আমি নামাজ পড়লাম কারোর কাছ থেকে ধারের টাকা নেবার পরে সেটা পরিশোধ করলাম না, নামাজ পড়লাম অন্যের নিজের জমি বাদ দিয়ে অন্যের জমির উপর দিয়ে হেঁটে চলে গেলাম, কোনো লাভ আছে বলেন? কোনো লাভ নাই। এই জন্য সৎ চরিত্র সমাজে, জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় সৎ চরিত্রের অবশ্যই অবশ্যই দরকার। যদি সৎ চরিত্রওয়ালা সমস্ত মানুষ যদি ক্ষমতায় বসে যায়, সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, তাহলে এই সমাজ, এই রাষ্ট্র পুরাটাই শান্তিময় হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে অবশ্যই সৎ চরিত্র